ওয়েলকাম টু রোদু ছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেল। সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে রুবায়াত লাতিফ নিম্মি শুরু করছি আমাদের আজকের নতুন একটি টিউটোরিয়াল ভিডিও। একটি ডাই করা শাড়ি দেখতে পাচ্ছেন। আমরা চলে যাব আসলে মূল কাজে। এটা একটা হাফ সিল্ক শাড়ি। হাফ সিল্ক শাড়িতে আমি আঁচল, পাড় এই জায়গাগুলোকে দাগাঙ্কিত করে নিয়েছি। দ্রুত ক্যামেরায় আসলে দেখানোর চেষ্টা করছি, কারণ ভিডিও বড় হয়ে যায় আর আমি একটু ডিটেল বুঝিয়ে বুঝিয়ে কাজ করি, সেই জন্য। এটা হচ্ছে আমার 1 গজ সাইড থেকে নেওয়া 1 গজ। এটা হচ্ছে আমার আঁচলটা হবে। আঁচলের এই যে এটা আমি আঁচলের লাইনটি দেখাচ্ছি, এরকম করে আমি লাইন করে নিয়েছি এবং আঁচলের উপরের যে আমার যে পাড়, উপরের পাড়টা হবে একটু চিকন এবং এটা হচ্ছে কোমর থেকে গুজে নেওয়া 3 গজ পরিমাণ। আঁচল পাড় এই জায়গাগুলোকে আমি সুই আর সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। আমার নিচের পার্টটি আমি একটু চওড়া রাখছি। তারপর আঁচলের হচ্ছে নিচের পার্টটা একটু চওড়া রাখছি, একটু দাগ থেকে একটু বাইরে বাইরে নিয়ে আমি হচ্ছে সেলাই করেছিলাম। আর আঁচলটা একেবারে দাগ বরাবর সেলাই করলাম, দেখলেন। আঁচল পাড়ের সেলাই করা শেষ। এরপরে ওর স্টেপ আমার শুরু হচ্ছে, যে দেখতে পাচ্ছেন 2 হাতের আঙ্গুল দিয়ে কুচকিয়ে কুচকিয়ে ক্রাঞ্চ করে, এটাকে ক্রাঞ্চ করাই তো বলে না রে? হ্যাঁ, আমি হচ্ছে সরি, আমি আমার মেয়ের সাথে একটু আলাপ করে নিলাম। ক্রাঞ্চ করে নিচ্ছি এভাবে। হচ্ছে আমি বিভিন্ন জায়গায় শাড়ির হচ্ছে কুচকে নিচ্ছি 2 হাতের আঙ্গুল দিয়ে, মানে এলোমেলো যত্রতত্র ভাঁজ। হ্যাঁ, এরকম করে। এটা আমার এই ডাইটার নাম হচ্ছে মার্বেল ডাই। তো আপনারা সুতি কাপড়েও খুব ইজি করতে পারবেন। মার্বেল ডাই দেখতে মারাত্মক সুন্দর লাগে, চমৎকার লাগে। একটা একটা অন্য রকমের একটা আর্ট আছে মার্বেল ডাইয়ের মধ্যে। এটা হচ্ছে যে কোনো জায়গায় একটু ছোপ 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 করে ইটা পরে, ডাইটা পরে। এটা ভারী জিনিস দিয়ে দিয়ে আমি আসলে আটকে আটকে রাখছিলাম। সম্পূর্ণ শাড়িটাকে আমি এভাবে হাতের সাহায্যে কুচকে কুচকে নিয়েছি। আচ্ছা, আমি এভাবে একটু বই দিয়ে চাপা দিয়ে রেখেছি, বই, ডায়েরি এগুলা দিয়ে। আর যেই অংশটা আমার আঁচল পাড়, সেই অংশটাকে আমি টাইট করে বেঁধে নিচ্ছি। এই অংশটাকে চাপা দিয়ে নিয়ে রেখেছিলাম। যাই হোক, এই অংশটা হচ্ছে আমার বাঁধা হয়ে গেছে, আঁচল পাড়টা। এরপরে যেটা করব, যে যে হাত দিয়ে কুচকে নিয়েছিলাম জায়গাগুলিকে, সেই জায়গাগুলিকে আমি গার্ডারের সাহায্যে কিংবা সুতার সাহায্যে আটকে আটকে নিব। মাঝে মাঝে কোনো কোনো জায়গায় গার্ডার যায় না, পৌঁছায় না, তখন সুতা দিয়ে একটু বাইন্ড করে নিতে হবে এভাবে। এই দ্রুত ক্যামেরায় দেখাচ্ছি, আসলে এটা করতে বেশ খানিক সময় লাগে। হ্যাঁ, যে কুচকাই এক জায়গা থেকে আরেক জায়গা থেকে খুলে যায় এরকম। যাই হোক, ভারী জিনিস দিয়ে আপনাদের ওই জায়গাগুলোকে একটু সেট সেট করে নিতে হবে। আমি যেমন বড় বড় বই, একটু ভারী বই দিয়ে এগুলাকে হচ্ছে একটু সেট সেট করে রেখেছিলাম, দেখতে পেয়েছিলেন। তো সেভাবে, যাই হোক, আবারও দেখা যায় যে খুলে যায়, আবারও আমি হাত দিয়ে একটু কুচকে নিচ্ছি। এই যে এই অংশটাকে একটু গার্ডার দিয়ে আটকে নিচ্ছি এভাবে। তো হ্যাঁ, আবার কিছু কিছু জায়গায় আমি সুতা দিয়ে একটু আটকে আটকে নিয়েছি এভাবে। আচ্ছা, এটা হচ্ছে আমার নিচের পাড়, তারপরে আঁচল। এই যে এটা হচ্ছে উপরের পাড়টা, ছোট্ট ফুলের মতো উপরের পাড়টা। পুরাটাই আমি হচ্ছে কালার করে ফেলবো, তো কালারের প্রসেসটা দেখাচ্ছি। কাপড় টোটালটাই আমি ভিজিয়ে নিচ্ছি। 2 চা চামচ পরিমাণ হাইড্রোজ নিয়ে নিলাম। 2 চা চামচ পরিমাণ কস্টিক। কস্টিকটা আমার একটু দলা বেঁধেছে, এজন্য হচ্ছে একটু ওরকম মনে হচ্ছে না যে 2 চা চামচ। এটা 1 চা চামচ পরিমাণ ভ্যাট নীল, নীল বলতে হচ্ছে নেভি ব্লু কালার, গুলিয়ে নিচ্ছি আমি ফুটন্ত গরম পানি দিয়ে। একটু ভালোভাবে আগে ফেটিয়ে নিলাম। ফুটন্ত গরম পানি দিয়ে
গুলিয়ে নিলাম। এখন হচ্ছে আমি আঁচল এবং পাড় এই অংশটিতে হচ্ছে কালার ঢেলে দিচ্ছি, গরম ভ্যাট কালার ঢেলে দিচ্ছি। শাড়িটা কিন্তু আমার হাফ সিল্ক, আর পরিমাণটা তো আপনারা দেখেই নিলেন। এটা আমার সম্পূর্ণ আঁচল পাটটাতে আমি ভ্যাট রংটি ঢেলে ফেললাম। একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ছোট্ট একটা বোতল, এটা আমার 200 ml এর একটা বোতল। এই বোতলে হাফ চা চামচেরও কম পরিমাণ হাইড্রোজ দিলাম। হাফ চা চামচেরও একটু কম দিয়েছি, হ্যাঁ। হাফ চা চামচেরও কম পরিমাণ কস্টিক দিলাম, আর 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিলাম হচ্ছে রং। গরম ফুটন্ত পানি দিয়ে একটু ফেটিয়ে নিলাম। এটা হচ্ছে 200 ml একটি বোতল, ছোট্ট একটি বোতল। রং গুলানো হয়ে গেছে। এটা খুবই গরম, হাতা দিয়ে ধরে নিয়ে এখন আমি এভাবে হচ্ছে কালার হচ্ছে ছিটিয়ে 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 করে ফেলবো। যে অংশটা আমি কুচকে কুচকে বেঁধে দিচ্ছিলাম হালকা হালকা করে, সেই অংশটাতে আমি এভাবে ছিটিয়ে দিচ্ছি। একটু একটু আঙ্গুল দিয়ে ফাঁক করে নিতে হবে মাঝে মাঝে, যে ভিতরে কালার পৌঁছাচ্ছে না, ওই ভিতরের ভাঁজের জায়গাগুলো থেকে দেখা যাবে যে একদম সাদা হয়ে আছে, দেখতে ভালো লাগবে না, হ্যাঁ। সেই কারণে একটু একটু আঙ্গুল দিয়ে ফাঁক ফাঁক করে একটু একটু ভিতরে ভিতরে দিয়ে দিতে হবে। আমার সম্পূর্ণ বোতলের কালারটি আসলে দরকার হবে না। আমি দেখেছিলাম যে আমার অর্ধেকের একটু কম পরিমাণ কালার রয়ে গিয়েছিল। উল্টে নিলাম, উল্টে ভিতরের ওই যে ওই পাশের অংশটাতে একটু দিয়ে দিলাম, যে ওই পাশের অংশটাও কুচকানো অংশটার মানে অপোজিটটা। এখন আমি এভাবে রেখে দিব 20 মিনিট পর। 20 মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমে একটা প্রাইমারি ওয়াশ দিয়ে নিচ্ছি। সুতা, গার্ডার এগুলা সব কিছু খুলে ফেলবো এখন। সুতা কেটে নিচ্ছি, যেখান থেকে আমার সেলাই আছে সেই জায়গাগুলোর থেকে সুতা কেটে নিচ্ছি, গার্ডারগুলা খুলে নিচ্ছি। ডিজাইনটি বেরিয়ে আসছে। তো বিভিন্ন জায়গায় ছোপ ছোপ পড়বে, এটা তো আপনারা ধারণা করতে পারছেন যে কিভাবে ডিজাইনটি কিভাবে আসবে, এটা আপনারা বুঝতেই পারছেন। এই হচ্ছে আমার খোলার পরের লুক। এটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ছোপ 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 করে কালার এসেছে। এটা হচ্ছে আমার আঁচলের অংশটি, দেখতে পাচ্ছেন। আর এইটা আমার নিচের পাটটা, উপরের পাটটা। নিচের পাটটা একটু চওড়া, উপরের পাটটা একটু চিকন। এভাবে হচ্ছে আমার ডিজাইনটি আসলো শাড়ির। ধোয়ার জন্য দিয়ে দিলাম, এটা হচ্ছে ধুয়ে ফেলছি একেবারে ফাইনালি। শুকানোর পরে লুকটা এরকম এসেছে, আর এটা আমি পরে একটু দেখালাম। তাহলে নেক্সট এপিসোডের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। খোদা হাফিজ।